একরত্তি ছেলের ট্যালেন্ট সামনে আনলেন নুসরাত। কিছু ছাড়লো না সন্দেশখালি। সেই দুপুরটা নুসরাত জান ঠিক করেছিলেন কাটাবেন তার একরত্তি ছেলে ঈশানের সঙ্গে। সেই মতোই ভক্তদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন ছেলের বিশেষ গুণের। সবই ঠিকই ছিল, তবে ট্রোলিং পিছু ছাড়লো না তার। সন্দেশখালি এখনো জ্বলছে, অথচ সাংসদের দেখা নেই। মনে করিয়ে দিলেন নেটিজেনরাই। নুসরাত ভালো ছবি আঁকেন, মায়ের গুণ পেয়েছে ঈশানও। নিজের আঁকা ছবি ও সন্তানের আঁকা ছবি শেয়ার করেছিলেন নুসরাত। ক্যাপশনে লিখেছিলেন, মাম্মা ভার্সেস শন, পড়ন্ত বিকেলে ধুয়ে দিচ্ছে অন্তিম সূর্য। অন্যদিকে ঈশান এঁকেছে গাজর ও আম, যা দেখে নেটিজেনদের একাংশই উবড়ে দিয়েছেন ক্ষোভ। লিখেছেন, আপনি শুধু এইসবই করতে পারেন, অথচ 1.5 মাস ধরে একবারও সন্দেশখালি আসতে পারলেন না। আপনি কেমন সাংসদ? শুধু কমেন্ট বক্সেই নয়, 1.5 মাস ধরে সন্দেশখালির ইস্যুতে নুসরাতের অনুপস্থিতিতে ক্ষোভ জন্মেছে সেখানকার মানুষের মনেও। এর আগে সন্দেশখালিতে অনুপস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন নুসরাত। তিনি বলেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আর আমার কাজ আগুনে ঘি ঢেলে দেওয়া নয়। আমাদের সকলের কাজ একটাই হওয়া উচিত, যাতে আগুন নেভানো যায়। তাই সকলের উচিত প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা, যাতে প্রশাসনের লোকেরা নিজেদের দায়িত্ব পালন করতে পারে, সেটা নিশ্চিত করা। এও জানিয়েছিলেন তিনি নিজে না গেলেও নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন আর খোঁজ খবরও নিচ্ছেন। যোগাযোগ করেছিলেন, আমি যদি যাই আমার সঙ্গে তো আরো 5 জন লোক যাবে, আর ওখানে যে পরিস্থিতি রয়েছে সেটাকে সম্মান করতে হবে। প্রশাসন সেখানে যে বিধি জারি করেছে সেটাকে আমার সম্মান করতে হবে। তবুও চিড়ে ভেজেনি। ব্যক্তিগত ছবি শেয়ার করতেই ফের পড়েছেন সমালোচনার মুখে নুসরাত।